জ্যামিতি অনেক ভয় পাও তোমরা, তাই না? বাট জ্যামিতি ভয় পাওয়ার কারণ হচ্ছে জ্যামিতি কিভাবে পড়তে হয় এই জিনিসটাই তোমরা জানো না। এই ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে সম্পাদ্য খুব ইজিলি হচ্ছে মনে রাখা যায়। নর্মালি তোমাদেরকে বলা হয় এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ, বাট কেন হচ্ছে কোন স্টেপের পরে কোনটা হচ্ছে এটা তোমরা যেহেতু জানো না বা তোমাদেরকে জানানো হয় না, এই কারণে তোমাদের কাছে সম্পাদ্য কঠিন লাগে। আমি মাত্র 7টা সম্পাদ্য করে এই চ্যাপ্টারের একদম 100% ইনশাল্লাহ প্রিপারেশন করে দিব, এবং তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদের এসএসসি পরীক্ষার ফুল প্রিপারেশন হয়ে যাবে সম্পাদ্যের উপর এই একটা ক্লাস থেকে। মাত্র 7টা ম্যাথ করাবো, ওকে ইনশাল্লাহ। চলো, খুব বেশি সময় ক্লাস নিব না, তো আমি তোমাদেরকে সেই সম্পাদ্যগুলোই করাবো যেই সম্পাদ্যগুলো হচ্ছে এসএসসি পরীক্ষায় বারবার এসেছে, ওকে। সো প্রথম আমাদের সম্পাদ্য যেটা, সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। এটা দেখে মনে হচ্ছে না যে এটা হয়তো বেশ কঠিন একটা সম্পাদ্য, বা এটা কোনটাতে কি করব না করব, এখানে আবার কি আঁকছে। চলো একদম ইনশাল্লাহ সিম্পলিফাইড ওয়েতে তোমাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমেই সম্পাদ্য করতে গেলে কিছু নিয়ম তোমাকে মেনটেন করতে হবে। সেই নিয়মগুলো কি কি? এক নম্বর নিয়ম হচ্ছে তোমাকে কি কি দেয়া হয়েছে এই জিনিসটা ভালো করে জানা। সো আমরা প্রথমে দেখি ত্রিভুজের ভূমি দেয়া হয়েছে, ভূমি সংলগ্ন একটি কোণ মানে ভূমির সাথে লাগানো একটি কোণ। যেমন আমরা যদি এই ত্রিভুজটার দিকে খেয়াল করি, দেখো নর্মালি ভূমির সমান্তরালে যে বাহুটা থাকে, বা সোজা কথা মাটির মধ্যে যে বাহুটা থাকে, ওইটাই হচ্ছে ভূমি বলা হয়। এখন এই ভূমির সাথে লাগানো কয়টা কোণ আছে ভাই? দুইটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ। সো এই দুইটা কোণের যে কোনো একটা তোমাকে দেয়া আছে, ওকে ভালো কথা। ও অপর দুই বাহুর সমষ্টি, তার মানে এটা দেয়া আছে, এই দুইটা কোণ দেয়া আছে, আর এই দুই বাহুর যোগফল দেয়া আছে, ওকে। ধরে নাও এই বাহু হচ্ছে ধরো 4 সেন্টিমিটার, আর এই বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো 6 সেন্টিমিটার, ওকে। এখন তোমাকে হচ্ছে ভূমি দেয়া আছে, এই দুইটা কোণের একটা দেয়া আছে, ধরে নাও এটা ধরলাম ধরো এক্স কোণ, এই কোণটা এক্স তো এখানে নামকরণ করছে, আছে এগুলো মুছে দেই। ধরে নেই এই কোণটার মান হচ্ছে এক্স, এবং এই কোণটা দেয়া আছে, এবং এই দুইটার যোগফল অর্থাৎ 9 সেন্টিমিটার দেয়া আছে। কিন্তু তোমাকে স্পেসিফিক্যালি বলা নাই যে এটা 4 এটা 5, এটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা এবার বুঝতে পারছি যে আমাদের কি দেয়া আছে, ওকে। এবার আমরা আঁকা শুরু করব। আঁকার সময় আমরা নেক্সট স্টেপটা মনে রাখবো। প্রথমে তো আমরা কোশ্চেনটা পড়লাম, বুঝলাম কি কি দেয়া আছে। এবার নেক্সট স্টেপ মনে রাখবো যে আমার প্রথমে যে জিনিসটা দেয়া আছে এটা আমরা প্রথমে আঁকবো। সো চলো, প্রথমে দেয়া আছে হচ্ছে ত্রিভুজের একটা ভূমি, ওকে। এবং আমরা বলছি ত্রিভুজের ভূমি কত? 6 সেন্টিমিটার। কিভাবে? এই যে এইখানে কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে তোমার কয় সেন্টিমিটার। সো ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার। এখন চলো আমরা আঁকা শুরু করি। যে কোনো সম্পাদ্য, এনি সম্পাদ্য যা দেখ, সব সময় কি করতে হবে? সম্পাদ্য আঁকতে গেলে চোখ বন্ধ করে হচ্ছে এখানে একটা রশ্মি আঁকতে হবে, এখানে একটা রশ্মি আঁকতে হবে। এখন কথা হচ্ছে ভাই রশ্মি জিনিসটা কি? রশ্মি জিনিসটা হচ্ছে রেখা, রেখাংশ, রশ্মি, তিনটা ধারণা আমাদের খুব স্পষ্ট থাকা জরুরি। এটা হচ্ছে রেখাংশ, অর্থাৎ দুই পাশেই হচ্ছে আটকানো। রশ্মি হচ্ছে একটা বিন্দু স্থির বা এক পাশে আটকানো, আরেক পাশে হচ্ছে এটা গতিশীল, রেখাটা গতিশীল, আর রেখা হচ্ছে দুই পাশেই গতিশীল। সো যে কোনো সম্পাদ্য আঁকতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের আগে হচ্ছে এই যে একটা গতিশীল রশ্মি এঁকে নিতে হয়, ওকে। সো আমরা গতিশীল একটা রশ্মি এঁকে নিছি, ভেরি ফাইন। এবার আমরা নাম দিই এটার এ বি। এবার আমাদের কি দেওয়া আছে? ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার। এবার আমরা কি করব? এইখান থেকে হচ্ছে কম্পাস দিয়ে 6 সেন্টিমিটার কেটে নেব। এই 6 সেন্টিমিটার কেটে নিলাম, ধরে নিলাম এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এটার নাম দিই আমরা সি। আমরা কিন্তু আন্দাজে নাম দিচ্ছি, আমরা বইয়ের সাথে একদম কোনো মিল নেই, আমরা নিজেদের মতো করে সম্পাদ্য আঁকতেছি, ওকে। এইবার এখানে আমরা কি করব? এক্স কোণটা আঁকবো। কোণ তো আঁকতে পারো, দেখো ধরো তোমাকে 60 ডিগ্রি কোণ আঁকতে বলছে, কি করবা? তুমি একটা দাগ আঁকবা, যে কোনো একটা দাগ। দাগ দেওয়ার পরে এই যে কম্পাসটা এভাবে ধরবা, ধরো এই দুইটা আঙ্গুল হচ্ছে আমার দুইটা কম্পাস। এবার কম্পাস দিয়ে এই একটা বৃত্তচাপ আঁকলা, ওকে। এবার কম্পাসটা সরাবা না, যেই সাইজে কম্পাসটা আছে এই সাইজে রেখে দেবা। এই সাইজ নিয়ে এই বিন্দু থেকে, এই যে এই বিন্দু থেকে হচ্ছে এইখানে আবার আরেকটা বৃত্তচাপ আঁকবা, এই। তাইলে এই যে দেখো এই ডট আর এই ডটটা মিলাইলেই তুমি কি পেয়ে যাবা? 60 ডিগ্রি কোণ পেয়ে যাবা। এবার এটাকে যদি অর্ধেক করতে চাও, তার মানে যদি 30 ডিগ্রি কোণ করতে চাও, তাহলে কি করবা? এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে, এবার যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, বা মানে কম্পাসের যে কোনো একটা সাইজ, এটাকে আমরা বলতেছি যে কোনো ব্যাসার্ধ, এটা নিয়ে এখানে একটা দাগ দিবা, এবং সেম সাইজ দিয়ে এখান থেকে এখানে একটা দাগ দিবা। তাহলে এই যে এই বিন্দুটা,
এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি কোণ। ওকে, সো ধরে নিলাম আমরা এখানে 60 ডিগ্রি কোণ আমাদেরকে বসে, অর্থাৎ এই এক্স এর মান হচ্ছে 60 ডিগ্রি, যদিও আমি জানি না এটা কত ডিগ্রি। সো এটার মান আমরা ধরে নিলাম এটা 60 ডিগ্রি। ওকে ফাইন, তাহলে আমরা কি করব, এখানে একটা কোণ আঁকবো 60 ডিগ্রি, ভূমি সংলগ্ন কোণ, ভূমির সাথে কোণ। আমরা চাইলে এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, আমাদের ইচ্ছা। বাট আমার ইচ্ছা করতেছে এখানে আঁকতে, তাহলে আমি এখানে আঁকবো। তাহলে এই আঁকলাম একটা, দাগটা হয় না এই, আর এখান থেকে এই, তাহলে আমরা এইখানে একটা দাগ দেই এই। ওকে, এখন এটাও কিন্তু একটা রশ্মি আমরা আঁকলাম। ওকে ওকে, তাহলে এটার নাম এ বি সি হয়ে গেছে, তাহলে এটার নাম দিই ডি। তাহলে এটা হচ্ছে এডি রশ্মি, এডি রশ্মি। ওকে ফাইন, এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ বা এক্স। তাহলে আমাদের দুইটা জিনিস কিন্তু অলরেডি আঁকা হয়ে গেছে, বাকি কি অপর দুই বাহুর সমষ্টি। এখন তুমি বলো তো, এই যে আমরা যদি এইটাকে নিয়ে একটা ত্রিভুজ আঁকতে চাই এবং এই কোণটাকে নিয়ে একটা ত্রিভুজ আঁকতে চাই, তাহলে ভূমি বাদে অন্য বাহুগুলা কোন রশ্মির উপর আছে? এইটার উপর না এটার উপর? ভূমি তো এটার উপর আছেই, তাহলে ত্রিভুজ হইতে হইলে কি করতে হবে? এটার উপর আমার ভূমি অলরেডি আছে, তার মানে কি অন্য দুইটা বাহু আছে, হয় এইখানে নাইলে এইখানে। তাহলে দেখো আমার কিন্তু এই পাশের বাহুটা আঁকিই নাই আমি, শুধু আমি এই পাশের একটা অংশ আঁকছি না, এই পাশের একটা অংশ আঁকছি। ওকে, এখন এখন এই যে এই রশ্মিটা আছে, এই রশ্মিটাকে যদি আমি কোনোভাবে এমন কিছু করতে পারি, ধরো আমি কি করলাম, এদিক দিয়ে এটাকে ভেঙে দিলাম, ঠাস করে এটাকে ভেঙে দিলাম, ঠিক আছে, বাঁশের মতো, ধরো এটা একটা বাঁশ, ঠাস করে কোপ দিয়ে কেটে ফেললাম, এবং কেটে এই জিনিসটাকে ঘুরায় এইখানে বসাই দিলাম। তার মানে জিনিসটা কিরকম হয়ে গেল, এই জিনিসটাকে ঘুরায় আমি এইখানে বসাই দিলাম। যদি এই কাজটা আমি করতে পারি, তাহলে দেখো ভূমি, কোণ আর দুইটা বাহু, ত্রিভুজ কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি এখন যেটা করব, দেখো আমার দুইটা বাহুর যোগফল কত, 9 সেন্টিমিটার না? এবার আমি এই এ বিন্দু থেকে এইটুকু পর্যন্ত 9 সেন্টিমিটার কেটে নিব। কত সেন্টিমিটার কেটে নিব? 9 সেন্টিমিটার। তাহলে এইটুকু পর্যন্ত কত কাটলাম? 9 সেন্টিমিটার। এখন দেখো আমি যদি এই যে এই রেখা যেটা আছে, সরি রেখাংশ যেটা আছে, রেখাংশ এটা এটা এটার যদি মাঝখান দিয়ে কোনোভাবে ভেঙে ফেলতে পারি, ভেঙে ফেলে যদি আমি এই পার্টটুকুকে ঘুরে এখানে বসায় দিই, তাইলে কিন্তু আমার এই বাহু আর এই বাহু দুইটার যোগফল 9 সেন্টিমিটার হয়, তাই না? তার মানে আমাকে এরকম কোন একটা ব্যবস্থা করতে হবে যে এইখানে আমি যে রেখাংশটা আঁকবো সেটা যাতে এইটুকুর সমান হয়। ওকে, সো এটা করার খুব সুন্দর একটা ওয়ে হচ্ছে, দেখো অলরেডি তুমি এখান থেকে ভূমি কাটছো না সি বিন্দুতে, আর এখান থেকে কি কাটছো, দুই বাহুর যোগফল কাটছো। এবার এই দুইটাকে সুন্দর মতো হচ্ছে যোগ করে দাও। ওকে, এই দুইটাকে সুন্দর মতো তুমি যোগ করছো। এইবার দেখো এই জায়গাতে একটা কোণ তৈরি হয়েছে না? এবার তুমি কি করবা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এইখানে তুমি হচ্ছে একটা কোণ আঁকবা। কেন এইখানে আঁকবা না, এটার আনসার আমি বলতেছি। এই কোণটার সমান করে এইখানে হচ্ছে তুমি একটা কোণ আঁকবা। ওকে, তাহলে এইখানে একটা কোণ আঁকলা, এবং এই ধরো হয়নি, এই যে এইখানে একটা কোণ আঁকলা, কিসের সমান করে? এই যে এইটার সমান করে এখানে একটা কোণ আঁকছো। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কিন্তু সেম। এখন এখানে একটা থিওরি আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের, মানে যেই ত্রিভুজের দুইটা বাহু সমান, ওই ত্রিভুজের এই দুইটা কোণও সমান, অর্থাৎ ভূমি সংলগ্ন দুইটা কোণও সমান। অথবা এভাবে বলা যায়, কোন একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা যদি সমান হয় কোণ, তাহলে এই দুইটা কোণ কি হয়, সমান হয়। ওকে, তাহলে এইখানে একটু এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তো ভাইয়ারা, এইটাকে তুমি যদি ভূমি ধরে নাও, অর্থাৎ এই জিনিসটাকে তুমি যদি জাস্ট ঘুরায় দাও, আমরা কি করছিলাম, এটাকে ভূমি ধরছিলাম, এবার এই জিনিসটাকে জাস্ট ঘুরায় দিই এই, অর্থাৎ আমাদের ভূমিটাকে আমরা এখানে উঠায় ফেলছি। তাহলে খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে ভূমি, ভূমি, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, তার মানে কি, তার মানে এই বাহু আর এই বাহু সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান, রাইট? তাহলে এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা কি সমান না? এইবার খেয়াল করে দেখো, তোমার কিন্তু অলরেডি ত্রিভুজ আঁকা হয়ে গেছে। কেন? কারণ তুমি এই যে এই এই ধরো এটার নাম এই, যে দুইটা বাহুর যোগফল এই ছিল, এই থেকে তুমি কিন্তু কি করে নিচ্ছ, একটা পার্টকে কেটে এখানে সরাই দিছো, এবং এই পার্টটুকুর দৈর্ঘ্য কিন্তু এইটুকুর দৈর্ঘ্যের
সমান। ওকে, সো এইটার যেই দৈর্ঘ্য, এটার নাম দিয়ে ধরো এফ, এ এফ সি, এ এফ মানে এটা প্লাস এফ সি এটা, এই দুইটার যেই দৈর্ঘ্য এটা ইজ ইকুয়ালস কি এ ই, এ ই। কেন? যেহেতু এফ ই ইজ ইকুয়ালস এফ সি, যেহেতু এফ ই ইজ ইকুয়ালস এফ সি, তাই কিনা? ওকে, সুতরাং সুতরাং আমাদের এই এ এর দৈর্ঘ্য কত ছিল? 9 সেন্টিমিটার। তাহলে দেখো এফ আর এফ সি দুইটা মিলে হচ্ছে 9 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কোণ। সো আমাদের কিন্তু সম্পাদ্য আঁকা হয়ে গেছে। তো তোমাদের যে জিনিসটা বোঝানো হয় না সেটা হচ্ছে যে কেন কেন হচ্ছে আমরা এখান থেকে এখানেই হচ্ছে কাটলাম, কেন হচ্ছে এখানে দুইটা কোণ আঁকলাম, এই জিনিসটা তোমাদের বোঝানো হয় না, এই কারণে তোমাদের কাছে সম্পাদ্য কঠিন লাগে। ওকে, তো চলো আমরা নেক্সট সম্পাদ্যে চলে যাই। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ কোনটা? আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হচ্ছে এই যে এএফসি। তাহলে ত্রিভুজ এএফসি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এখন অনেকে বলতে পারো ভাইয়া আপনি যে হচ্ছে কিভাবে লিখতে হবে এটা বোঝাচ্ছেন না। দেখো ভাইয়া, তুমি সম্পাদ্যের মধ্যে যখন প্রসেসটা লিখতে হয় না, যে কিভাবে তুমি লিখেছো বা এঁকেছো, এই যে তুমি যেইভাবে আঁকছো এটা তুমি নিজে বাংলায় বলবা যে এ থেকে বি পর্যন্ত একটি রশ্মি নেই, তারপরে এ বি থেকে এসি কাটি, তারপরে হচ্ছে এ বি এর উপর কোণ এক্স আঁকি, এ বিন্দুতে কোণ এক্স আঁকি, দেন তারপরে হচ্ছে এডি থেকে হচ্ছে 9 সেন্টিমিটার সমান করে এই কেটে নেই, তুমি যা আঁকছো তাই বলবা। সুতরাং এখানে কি আলাদা করে বানায় লেখার কোনো দরকার নেই। সো চলো আমরা নেক্সট সম্পাদ্যে যাই। এবার আমরা খুবই সুন্দর একটা সম্পাদ্যে চলে আসবো, যেটা দেখলেই হচ্ছে অ্যাকচুয়ালি ভয় করে, অনেক স্টুডেন্ট ভয় পেয়ে যায় যে ভাই এটা কি আঁকছে, কেন আঁকছে, বুঝি না কিছু। খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখো ত্রিভুজের ভূমি দেয়া আছে, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, অর্থাৎ আগে যা আঁকলাম একটু আগে সেই সেম জিনিস এখানে দেয়া আছে। এখানে দেয়া আছে অপর দুই বাহুর অন্তর, অন্তর মানে হচ্ছে পার্থক্য বা বিয়োগফল। সো অন্তর এই জিনিসটার মানে হচ্ছে পার্থক্য, যে দুইটা বাহুর মধ্যে পার্থক্য কত, ঠিক আছে। আর বিয়োগফল মানে হচ্ছে, বিয়োগফল হচ্ছে তুমি মাইনাসও আসতে পারে, বাট অন্তর কখনো মাইনাস হয় না, অন্তর হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা এটা অন্য জায়গায় বলবো, বাট আপাতত আমরা সহজ বাংলায় যেটা বুঝি যে অপর দুই বাহুর অন্তর মানে অপর দুইটা বাহুকে বিয়োগ করলে যা পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে দেয়া আছে। সো চলো আমরা এটা একটু দেখি। আমরা কিচ্ছু দেখবো না, আমরা কিচ্ছু দেখবো না বইয়ের মধ্যে কিভাবে আঁকছে, বইয়ের মধ্যে কিভাবে আঁকছে ওটা দেখতে গেলেই হচ্ছে আমাদের মাথা টাথা ঘুরে যাবে। সো আমাদের দরকার নেই। আমরা শুরুতে কি করবো, ভাইয়া যেই নিয়মে বলছি, সাদমান ভাই যে নিয়মে বলছি, শুরুতে আমরা হচ্ছে একটা রশ্মি আঁকবো। কারণ ভাইয়া বলছি যে যে কোনো সম্পাদ্য আঁকতে হলে শুরুতে কি আঁকতে হয়, একটা রশ্মি আঁকতে হয়। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে এ বি রশ্মি আমরা আঁকলাম। এবার কি দেয়া আছে, একটা ত্রিভুজের হচ্ছে ভূমি দেয়া আছে, তাহলে এই ভূমি আমরা আবার ধরে নিই 6 সেন্টিমিটার, আমাদের তো প্যারা নেওয়ার দরকার নেই, এটা ধরে নিই 6 সেন্টিমিটার। সূক্ষ্মকোণটা ধরে নেই হচ্ছে এক্স কোণ, কোণ এক্স। আর অপর দুই বাহুর অন্তর ধরে নেই হচ্ছে দেয়া আছে 1 সেন্টিমিটার। ওকে আমরা ধরে নিলাম, আমাদের ইচ্ছা মতো ধরে নিলাম। ওকে নাইস। এবার তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে 6 সেন্টিমিটার কেটে নেই, এই এই বিন্দু থেকে কম্পাস দিয়ে 6 সেন্টিমিটার কেটে নেই। এটা তো কাটতে পারো ভাইয়ারা, এটা ইনশাআল্লাহ তোমরা সবাই কাটতে পারো আমি জানি। সো এখান থেকে এটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ওকে নাইস। এবার আমরা কি করব, এখানে আর সময় নষ্ট করব না, এখানে আমরা হচ্ছে সরাসরি কোণ এক্স এঁকে নিলাম। কিভাবে আঁকতে হয় এটা তো বলেই দিয়েছি তোমাদের, সুতরাং আমি আর এখানে ব্যাখ্যা করলাম না। এটা হচ্ছে আমাদের কোণ এক্স, এবং এটা কি, এটা হচ্ছে ধরো এ বি সি হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এ ডি। ওকে ফাইন নাইস। এবার খেয়াল করে দেখো, এইখানে যদি আমরা দুইটা বাহুর বিয়োগফল বলি, তার মানে কি, তার মানে এই বাহু আর এই বাহু, এখানে যে বাহুটা হবে, এখানে যে বাহুটা হবে ধরো কল্পিত একটা বাহু, সেটা হচ্ছে ধরো এটা, তাহলে এটা আর এটার বিয়োগফল হইতে হবে 1 সেন্টিমিটার। তার মানে এইটা এইটার চেয়ে 1 সেন্টিমিটার বড়, অথবা এইটা এইটার চেয়ে 1 সেন্টিমিটার বড়, যে কোনো একটা আরেকটার চেয়ে 1 সেন্টিমিটার বড়। ওকে, তাহলে চলো আমরা এটা যখন বুঝে ফেলছি তাহলে একটা কাজ করি। ধরো তোমাকে যদি বলা হয় এই দুই বান্দার সাইজ সেম, ঠিক আছে, এই দুই বান্দার হচ্ছে লম্বায় দুইজন সেম। এখন তোমাকে বলা হইলো আচ্ছা এই জনকে কি করো, তুমি 1 ফিট লম্বা করে দাও, তাহলে তুমি কি করবা, তুমি এই বারটার নিচে একটা লম্বা জুতা পরাই দিবা ওরে। তাহলে এর নিচে কি করলা, তুমি একটা লম্বা জুতা পরাই দিলা, এই তাহলে কি হয়ে গেল, এই মহাশয় কি হয়ে গেল, ওর চেয়ে 1 ফিট লম্বা হয়ে গেল না। তাহলে সেম কাজ আমরা এখানে করব,
আমরা এখানে কি করব, আমরা এই যে আমাদের যে বিয়োগফল বা অন্তরটা আছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে আমরা এখান থেকে এখানে কেটে নেব। তাহলে আমরা কি করি, এই এ বিন্দু থেকে এই বাহুর উপর, কারণ যে একটা বাহু তো আমার আঁকা হয়েছে, যেই বাহুটা অলরেডি আঁকা হয়ে গেছে সেটার উপর আমি কি করব, এখান থেকে 1 সেন্টিমিটার কেটে নিব। তাহলে এটা কতটুকু, 1 সেন্টিমিটার। এটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে ওই বিয়োগফলটা। এইবার আমি যদি দেখো, খুব ভালো করে খেয়াল করো, এই বাহুর যে দৈর্ঘ্য এটার সমান করে যদি আমি এখান থেকে কাটতে পারি, অর্থাৎ এটুকু আর এটুকু, অর্থাৎ এটুকু আর এটুকু, এটা যদি সমান হয়, তাহলে দেখো আমার এই বাহুটা কি হবে, 1 সেন্টিমিটার বড় হবে না? আমি আবার বলি, এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, এইটুকু দেখা যাচ্ছে না মনে হয়, এইটুকু সমান হচ্ছে এইটুকু, তাহলে এই বাহুটার সমান হচ্ছে এইটুকু, আর এই বাহুতে এক্সট্রা আছে কতটুকু, এইটুকু। তাহলে আমার হয়ে গেল না বিয়োগফল। এইবার দেখো এই জিনিসটা কিভাবে আমরা করব, খুবই সুন্দর একটা ওয়েতে আমরা করব। সেটা হচ্ছে আমরা এটার সাথে এটা হচ্ছে অ্যাড করে দেব, এটার সাথে এটা অ্যাড করে দিব। তাহলে আমাদের শর্ত কি, আমাদের শর্ত হচ্ছে এইটুকুর সমান করে এইটুকু আঁকতে হবে। এইটুকু মানে কতটুকু এটা আমি জানি না, এটা আমার ম্যাথ করতে করতে বেরোয় আসবে। খুবই মজার জিনিস, খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখো আমি কি করব, আমার এই যে এই কোণটা আছে না, এই কোণটা আছে না, এই কোণটার সমান করে আমি এইখানে আরেকটা কোণ আঁকবো। ভালো করে খেয়াল করো, এটাকে আমি ভূমি ধরে নিচ্ছি এবং এই কোণটার সমান করে আমি এইখানে আরেকটা কোণ আঁকতেছি। ওকে, সো এই কোণটার সমান করে যখন আমি এইখানে কোণ আঁকবো, সেই কোণটা এইখানে গিয়ে ছেদ করবে। ওকে, এইখানে গিয়ে ছেদ করলো, ধরো এটা হচ্ছে ধরো ই বিন্দু, এই বিন্দুতে গিয়ে ছেদ করলো। এখন দাঁড়াও, এটা মনে হয় নাই সুন্দর মতো, হ্যাঁ এবার মনে হয় মোটামুটি সমান হয়েছে। তাহলে এই কোণের সমান করে আমি এই কোণটা এখানে আঁকছি। এখন আবার এখানে হচ্ছে ওই এটা আমাদের চলে আসবে উপপাদ্যদার, সে কি এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই দুইটা বাহু কি হয়, সমান হয়। এখন দেখো এই ভূমির মধ্যে এই কোণ সমান আর এই কোণ সমান, তাহলে এই ত্রিভুজের মধ্যে এই বাহু সমান হচ্ছে এই বাহু, তাই কি না? এইবার দেখো আমরা যদি এই ত্রিভুজটা বিবেচনা করি যে AEC বিবেচনা করলে, ত্রিভুজ AEC বিবেচনা করলে দেখা যায় কি AE বাহু ইজ ইকুয়ালস কি বলতো, অ্যাকচুয়ালি এটার নাম দেই ধরো O, AE সমান হচ্ছে AO প্লাস OE, এই যে AO প্লাস OE, তাই কি না? আচ্ছা, তাহলে AO প্লাস OE, AO কত 1 সেন্টিমিটার প্লাস OE এর সমান না? আচ্ছা, এখন এই OE কার সমান, C এর সমান, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি CE। তাহলে দেখো আমাদের যে শর্তটা চাইছে যে একটা বাহু আরেকটা বাহুর চেয়ে 1 সেন্টিমিটার ছোট হবে, বা একটা বাহু আরেকটা বাহুর চেয়ে 1 সেন্টিমিটার বড় হবে, এটা হয়ে গেছে না? খুবই সিম্পল না, খুবই ইজি না? সো এটা তো তোমরা ভয় পাও কেন, ভয় পাওয়ার তো কিছু নাই। চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট সম্পাদ্যে চলে যাই। এই সম্পাদ্যটাতে আমাদের বলেছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেয়া আছে। এবার অর্থাৎ ভূমির দুইটা কোণই দেয়া আছে, একটা আমরা ধরে নিলাম x আর একটা ধরে নিলাম y, এবং পরিসীমা অর্থাৎ ত্রিভুজের তিন বাহুর যোগফল দেয়া আছে। এখন ত্রিভুজটা আঁকতে হবে। চলো আমরা হচ্ছে সেম সিস্টেমে যাই। সাদমান ভাই কি বলছেন? ভাইয়া বলছেন যে যে কোনো সম্পাদ্য আঁকতে হইলে আগে একটা রশ্মি আঁকতে হয়। ওকে ফাইন, আমরা এটা কি আঁকলাম, এটা একটা রেখাংশ, কারণ দুই পাশে আটকানো। এবার এটা হয়ে গেল একটা রশ্মি। এটা কি রশ্মি, এটা হচ্ছে AB রশ্মি। ওকে, এবার ধরে নেই যে আমাদের ত্রিভুজের পরিসীমা বা ত্রিভুজের তিন বাহুর যোগফল, সেটা আমরা ধরে নেই হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে, এখানে হচ্ছে এটা 9 সেন্টিমিটার। ফাইন, এখন আমরা কি করব, এ বিন্দু থেকে এটুকু পর্যন্ত 9 সেন্টিমিটার কেটে নিব। ওকে, কেন কাটবো আমরা দেখতেছি, ব্যাখ্যা করতেছি। তাহলে এখান থেকে এটুকু পর্যন্ত আমরা 9 সেন্টিমিটার কেটে নিব। এবার জিনিসটা এমন হয়ে গেছে, এটা ধরো সি বিন্দু, জিনিসটা এমন হয়ে গেছে যে ধরো এইটা একটা হচ্ছে লম্বা রশ্মি। হ্যাঁ, দাঁড়া আমি একটু একটা রশির মতো কিছু পাই কিনা দেখি। ধরো এটা হচ্ছে লম্বা একটা রশি, ঠিক আছে? রশিটা পুরোটা আসতেছে না, আচ্ছা এইভাবে আঁকি। হ্যাঁ, এটা হচ্ছে লম্বা একটা রশি, এই রশিটা তোমাকে দেয়া আছে, এটা হচ্ছে 9 সেন্টিমিটার। এখন তোমাকে কি করতে হবে, এই রশিটা কিরকম বাঁকা একটা ত্রিভুজ বানাইতে হবে। ঠিক আছে, আমরা এক্স্যাক্টলি ওই কাজটাই করব।
আমরা এই যে এই রেখাংশ এটাকে হচ্ছে এদিক থেকে ভেঙে এমনি উঠাই দিয়ে হচ্ছে একটা ত্রিভুজ বানিয়ে দেবো। তার মানে এই আছে, এটাকে আমরা কি করব, এইভাবে হচ্ছে একটা ত্রিভুজে পরিণত করে ফেলবো। আরে হচ্ছে না তো, মানে এই যে এইভাবে ভেঙে একটা ত্রিভুজে পরিণত করে ফেলবো। ঠিক আছে, ওকে, আই গেস তোমরা বুঝতে পেরেছো। এইবার শুরুতে আমরা যেটা করব, এ আর সি বিন্দু এই দুইটাতেই হচ্ছে আমাদের এক্স আর ওয়াই কোণ দেয়া আছে না, এক্স এবং ওয়াই কোণ এই দুইটা আমরা এঁকে নেব। সো আমরা এখানে আঁকি, এটা ধরো এক্স কোণ আমাদের, আর এখানে আমরা আঁকি এটা আমাদের ওয়াই কোণ। ফাঁকিবাজি করতে চাইছিলাম, করতে পারলাম না। এটা ধরো ওয়াই কোণ আর এটা হচ্ছে আমাদের এক্স কোণ, এক্স কোণ। ওকে, এটাকে মুছে সরাই দেই। ওকে, তাহলে আমাদের এটা এক্স কোণ আর এটা ওয়াই কোণ। এখন এটা যে কোনো কোণ হইতে পারে, এটা ধরো 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হইতেই পারে। হ্যাঁ, আচ্ছা ধরো তোমাদের সুবিধার জন্য আমি এখানে দিই, এটা ধরো 60 ডিগ্রি আর এটা ধরো হচ্ছে 30 ডিগ্রি, এই দুইটা আমাদের দেয়া আছে। এখন ভাইয়া আপনি তো বলছিলেন যে এই পুরোটাকে ভেঙে আপনি একটা ত্রিভুজ বানাবেন, আপনি যেখানে বিশাল একটা ত্রিভুজ বানায় ফেলছেন, ত্রিভুজের পুরা পরিসীমাকে একটা বাহু ধরে বানায় ফেলছেন। দেখো, এই পুরা পরিসীমাকে একটা বাহু ধরে ভাইয়া বানায়নি ভাইয়া, এই ত্রিভুজ থেকেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ বের করে নিয়ে আসবো। সেটা কিভাবে, সেটা কিভাবে দেখো, এইখানে আমি আমাদের এই যে 60 ডিগ্রি কোণটা আছে না, এটাকে অর্ধেক করে ফেলবো, এই অর্ধেক করে ফেললাম। এবার এই যে এখানে 30 ডিগ্রি কোণ আছে না, এটাকে আমি অর্ধেক করে ফেলবো। ওকে, অর্ধেক করে ফেলছি। এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, আমার এই কোণটা হচ্ছে কোথায় থাকতে হবে, আমার ত্রিভুজের ভূমির মধ্যে থাকতে হবে। এই কোণটাও পুরাটা ত্রিভুজের ভূমির মধ্যে থাকতে হবে। কিন্তু এখানে আমি কি করছি, 60 ডিগ্রিকে ভেঙে এখানে 30 ডিগ্রি বানাইছি, এটাকে 30 ডিগ্রি বানাইছি, আর এটাকে ভেঙে হচ্ছে 15 ডিগ্রি বানাইছি, তাই কিনা? তাহলে মনে হচ্ছে যে আমার এইখানে আমাকে যেই ত্রিভুজ বানাইতে বলছে এটার কোনোটার সাথে আমার হচ্ছে কোনো লজিকের মিল নাই। এই জায়গাতে তোমাদেরকে খুব সুন্দর একটা উপপাদ্য আমি শিখাই দিই, তাহলে তোমরা হচ্ছে এটা অনেকটুকু গেস করে ফেলতে পারবা। সেটা হচ্ছে, ধরো এটা যদি কোনো একটা ত্রিভুজ হয়, ধরো এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের সি বাহুটাকে তুমি বাড়ায় দিলা, বাড়ায় ডি পর্যন্ত নিলা, তাহলে এই যে বিসিডি কোণটা আছে না, বিসিডি কোণ, এই বিসিডি কোণটা হচ্ছে এই কোণটা বাদে এই দুইটা কোণের সমান। অর্থাৎ কোন একটা ত্রিভুজের যদি তুমি রশ্মিকে একটা বাহুকে বর্ধিত করো বা বাড়াও, তাহলে যেই কোণটা তৈরি হয় বাইরে, এটা হচ্ছে এটার সাথে লাগানো কোণ বাদে বাকি দুইটার সমান। তাহলে একটু বলো তো, ধরো এইটা আঁকলা একটা, এই, ঠিক আছে, তাহলে এ বি সি, নামকরণটা এতটা ইম্পর্টেন্ট না, এ বি সি ডি, তাহলে এই কোণটা কার কার সমান, ওর সাথেরটা বাদে বাকি দুইটার যোগফলের সমান। ওকে, এখন দেখো মজা, এখানে তুমি 30 ডিগ্রি আঁকছো না, এই যে এইটা, এটা কি কালার, বেগুনি কালার, এই বেগুনি কালারের উপর তুমি ঠিক এই কোণের সমান করে আরেকটা কোণ আঁকবা। এখানে তুমি 50 ডিগ্রি আঁকছো না, এই বেগুনি কালারের উপর ঠিক এই 15 ডিগ্রির সমান করে তুমি এখানে আরেকটা কোণ আঁকবা। তাহলে আমরা আঁকি, এই যে এখানে আমরা একটা 30 ডিগ্রি আঁকবো, কার উপর, এই যে এইটার উপর। এখানেও আমরা একটা 15 ডিগ্রি আঁকবো, কার উপর, এটার উপর। ওকে, আচ্ছা আমি ইচ্ছা করে নাম বলতেছি না, কারণ এটারে দেখতে অনেক হিজিবিজি লাগতেছে, আমি যদি নামকরণ করি না আরো হিজিবিজি লাগবে, এই জন্য আমি এটা বলে বলতেছি, তোমরা বুঝলেই হইলো। ঠিক আছে, পরীক্ষার হলে বানায় বানায় লিখতে পারবা। ভাইয়া যেভাবে হচ্ছে পরীক্ষার হলে লিখতাম, ভাইয়া কিন্তু আলহামদুলিল্লাহ গণিতে 100তে 100 পাইছিলাম, এবং ভাইয়া কিন্তু জ্যামিতি অ্যান্সার করছিলাম, যদিও সম্পাদ্য অ্যান্সার করি নাই, বাট ভাইয়া কিন্তু জ্যামিতি সবার আগে অ্যান্সার করছিলাম, কারণ আমার স্যার বলছিল যে জ্যামিতিতে স্যারদের নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম, কারণ বইয়ের থেকে সরাসরি তুলে দেয়। এবার দেখো, তাহলে এইটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এবার এটা 15 ডিগ্রি, এটাও 15 ডিগ্রি। ওকে, এইবার মজাটা দেখো, জাদু দেখো, খুব 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 মনোযোগ দিয়ে দেখো, আমাদের 60 ডিগ্রি কোণ করতে হবে, তাই তো, এই পাশে আর এই পাশে করতে হবে 30 ডিগ্রি। দেখো মজাটা, এই ত্রিভুজটাকে চিন্তা করো, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই অংশটা বাড়াই দিছি আমি, বাড়াই দিলে এই কোণটা কার সমান বলতো, এই কোণটা হচ্ছে ওর সাথে যে কোণ আছে সেটা বাদে বাকি দুইটার যোগফলের সমান। তার মানে 30 আর 30, তাহলে এই বান্দা কত, 60 হয়ে গেল না মজা? এবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে চিন্তা করো, এই কোণটা মানে এইটাতে বাড়ায়, এই বাহুটা বাড়ায় দেওয়া হয়েছে, তাহলে এই কোণটা
কার সমান বলো তো? বিপরীতে যেটা আছে এটা বাদে, অর্থাৎ উল্টা দিকে যেটা আছে সেটা বাদে বাকি দুইটার যোগফলের সমান। তাহলে এটা কত ডিগ্রি? 15 15 30 ডিগ্রি। তাহলে আমাদের ভূমি সংলগ্ন দুইটা কোণ পাওয়া গেছে, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি পাওয়া গেছে, এক্স আর ওয়াই পাওয়া গেছে। এখন ভাইয়া তাইলে প্রমাণ করেন যে আপনি এই এসি কেই ভেঙ্গে আপনি এটা বানাইছেন, এই ত্রিভুজটা বানাইছেন। সেটা কিভাবে প্রমাণ করব? অলরেডি তোমরা জানো। কি বলো তো? দেখো তো, তোমাদেরকে বলা হয়েছে না দুইটা কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো দেখতে সমান হয়। এই যে এখানে একটু আগে শিখে আসছো না? কই গেল? এই যে দুইটা কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে কি এই দুইটা সমান? অথবা কোন একটা ত্রিভুজে দুইটা কোণ সমান হলে দুইটা বাহুও সমান হয়। তাহলে দেখো তো এখানে এই জিনিসটা হয় কিনা, দেখো তো খুব মনোযোগ দিয়ে। এই ত্রিভুজের ক্ষেত্রে এটাতে যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে কি এই বাহু আর এই বাহু সমান না? তাই দেখো এই জিনিসটাকে জাস্ট ভেঙ্গে এখানে বসায় দেওয়া হয়েছে না, সবুজ জিনিসটাকে ভেঙ্গে জাস্ট নীল করে এখানে বসায় দেওয়া হয়েছে। এখানেও সেম কাহিনী, এই যে 15 ডিগ্রি 15 ডিগ্রি, তাহলে কি করা হয়েছে? এই যে সবুজ পাটটাকে ভেঙ্গে জাস্ট এখানে বসায় দেওয়া হয়েছে, তাই কি না? তাহলে দেখো এই জিনিসটা কি আসলে, এই জিনিসটুকু এই পুরাটুকু আসলে হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে ধরো এটা হচ্ছে পি কিউ আর, এটাই হচ্ছে আমাদের বলা ত্রিভুজ। বুঝে ফেলছি আমরা, ইনশাল্লাহ আমরা বুঝে ফেলছি। এইবার আমরা যেই প্রসেসে জিনিসটা আঁকলাম এই প্রসেসটাতে আমরা কি করব? আমরা হচ্ছে জাস্ট ব্যাখ্যা করে দিব। ওকে, সো এইটা তোমরা একটু ভিডিওটা টেনে নিয়ে আবার দেখো, কারণ এটা একটু মোটামুটি কঠিন আছে, ঠিক আছে? তোমাদের কাছে কঠিন লাগতে পারে। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি তোমাদের সবচেয়ে কঠিন সম্পাদ্য, ঠিক আছে? খুবই ইজি, খুবই ইজি যদি তুমি একটু বুঝে পড়ো। আমরা চলো আমাদের নেক্সট সম্পাদ্যে চলে যাই। এই সম্পাদ্যটা অনেকবার আসছে পরীক্ষায়, তো চলো আমরা একটু দেখি। সামান্তরিকের দুইটি কর্ণ এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেয়া আছে। তার মানে প্রথমে আমাদের জানতে হবে যে সামান্তরিক জিনিসটা আসলে কি। সামান্তরিক জিনিসটা হচ্ছে সেই চতুর্ভুজ যার দুই জোড়া সমান্তরাল বাহু আছে। মানে এই যে এক জোড়া সমান্তরাল বাহু, এই দুইটা একজন একজনের সমান্তরাল, এবং এই দুইটা একজন আরেকজনের সমান্তরাল, অর্থাৎ এই এক জোড়া সমান্তরাল বাহু এবং এই এক জোড়া সমান্তরাল বাহু। আর সামান্তরিকের কর্ণ কি? এক কোণার সাথে আরেক কোণা মিলে এই জিনিসটাই হচ্ছে কর্ণ। ওকে, একটা কৌণিক বিন্দুর সাথে আরেকটা কৌণিক বিন্দুকে মিলানো, এই জিনিসটাই হচ্ছে আমাদের কর্ণ বলি আমরা। এখন কি দেয়া আছে? এই কর্ণ আর এই কর্ণ, এই দুইটার দৈর্ঘ্য দেয়া আছে এবং এই দুইটার মধ্যবর্তী কোণ দেয়া আছে। এই দুইটার মধ্যবর্তী ধরো এই কোণটা দেয়া আছে। এখন আমাদেরকে বলছে ভাইয়ারা তোমরা সামান্তরিকটা এঁকে দেখাও। ওকে ফাইন, নাইস, চলো আমরা দেখি সামান্তরিকটা আঁকি। সো সামান্তরিকের দুইটা কর্ণ, এই দুইটার সাইজ যেহেতু দেয়া আছে আমরা এখানে ধরে নিই যে সামান্তরিকের একটা কর্ণ হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার, আরেকটা কর্ণ হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ওকে, এবং এদের অন্তর্ভুক্ত যে কোণটা, এই কোণটা ধরো হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আচ্ছা ফাইন, নাইস। আমরা এটা যদি 45 ডিগ্রি দেই তাহলে একটু সমস্যা আছে, সেই জন্য এটা 45 ডিগ্রি দেওয়া যাবে না। ধরো আমরা এটাকে 30 ডিগ্রি দিই, 30 ডিগ্রি। ওকে, এটাকে আমরা দিই 30 ডিগ্রি, কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে ফাইন, চলো আমরা আঁকি। সো সাদমান ভাইয়া শুরুতেই কি বলছে? যে কোনো সম্পাদ্য আঁকতে হইলে আগে কি করবা? একটা দাগ টেনে নিবা। ওকে, আমরা একটা দাগ টেনে নিলাম এবং এই দাগটাকে কিসে বানায় ফেলতে হবে? রশ্মি বানায় ফেলতে হবে। ওকে, এবার যেহেতু আমরা সামান্তরিক আঁকতেছি এই দাগটাকে একটু উপরে দিব আমরা। কই গেল? এই দাগটাকে আমরা একটু উপরে উঠাই দেব এইখানে। সো আমরা একটা রশ্মি আঁকলাম, এটার নাম দিই আমরা এ বি। এবার আমরা কি করব? এইখান থেকে একটা কর্ণ কেটে নিব। তাহলে দুইটা কর্ণ দেয়া আছে, আমরা একটা কর্ণ কেটে নিই, সেটা হচ্ছে ধরো 6 সেন্টিমিটারটা। সো আমরা এখান থেকে 6 সেন্টিমিটার কেটে নিলাম। 6 সেন্টিমিটার কেটে নিলে এইটুকু হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ওকে নাইস, তাহলে এটা হচ্ছে সি, এসি। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝছি, তাহলে আমি এটা মুছে দিই। এইবার আমরা কি করব? এই কর্ণটাকে হাফ করব। কেন? কারণ আমাদের এখানে একটা উপপাদ্য জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণ দুইটাকে তারা যেই বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ এটা যদি 6 সেন্টিমিটার হয় তাইলে এইটুকু হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, আর এইটা যদি হচ্ছে 4 সেন্টিমিটার হয় তাইলে এইটুকু হচ্ছে
2 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ সামান্তরিকের কর্ণকে ওদের দুইটার মিলনস্থল সমান 2 ভাগে ভাগ করে। তাইলে আমরা এখানে চলে আসি। এখন আমরা কি করব, আমাদের এই কর্ণটা এটাকে আমরা অর্ধেক করে ফেলবো, হাফ করে ফেলবো। হাফ করার নিয়ম কি, যে কোনো একটা ব্যাসার্ধের কম্পাস নিবা। ধরো যে কোনো একটা কিছুকে হাফ করতে চাও, ধরো এই রেখাংশটাকে হাফ করতে চাও, তাহলে যে কোনো একটা ব্যাসার্ধে কম্পাস নিবা, এখানে একটা দাগ দিবা, এখান থেকে এখানে একটা দাগ দিবা, আবার সেম পরিমাপ নিয়ে এখানে একটা দাগ দিবা, এখানে একটা দাগ দিবা। ঠিক আছে, যে কোনো তুমি মাপের নিয়ে দাগ দিবা। দাগ দিলে কি হবে, এই দুই বিন্দুকে মিলাই দিলে এই যে এখানে হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমরা কি করব, এইখানে হচ্ছে আমরা এই বাহুটাকে দুই ভাগে, সরি কর্ণটাকে 2 ভাগে ভাগ করে ফেলবো। ওকে, তো ধরে নিলাম এটা হচ্ছে ও বিন্দু। এইবার ও বিন্দুতে বলতো আমরা এটাকে কর্ণ বলতেছি, মানে আমরা কি আঁকছি, আমরা এই জিনিসটা আঁকছি। তাহলে দুইটা কর্ণের মাঝখানের কোণ কত, দুইটা কর্ণের মাঝখানের কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এইটুকু আঁকছি, তাহলে এখন কি করতে হবে, এইখানে কোণ টাকতে হবে না, মাঝখানের বিন্দুতে কোণ টাকতে হবে না। চলো সেই জিনিসটা আমরা করি। এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে একটা 30 ডিগ্রি কোণ আঁকবো। ওকে, 30 ডিগ্রি কোণ আঁকবো। এবার দেখো এই যে এই অংশটা আছে না, এটা কিন্তু আরেকটা কর্ণের অর্ধেক পার্টের অংশ। তাই এখন আমরা কি করব, এই যে এইটুকু কর্ণ, অর্থাৎ এটা পুরোটা তো 4 সেন্টিমিটার আর এইটুকু 2 সেন্টিমিটার, তাহলে এইটুকু আমরা হচ্ছে এই পুরা রশ্মিটা থেকে কেটে নিব। তাহলে এই পুরা রশ্মি থেকে আমরা কি করব, আমাদের আরেকটা কর্ণের সাইজের অংশ অর্থাৎ 2 সেন্টিমিটার কেটে নিব। তাহলে এখান থেকে আমরা 2 সেন্টিমিটার কেটে নিলাম, এই যে এইটুকু 2 সেন্টিমিটার। ওকে ওকে, এবার 2 সেন্টিমিটার কেটে নেওয়ার পর আমরা কি করব, এই যে রশ্মিটা আছে এটা আরো এই দিক দিয়েও লম্বা করে দিব। তাহলে দেখো আমাদের পুরোপুরি আরেকটা কর্ণ চলে আসলো না। এবার কি করব, এদিক থেকেও আমরা 2 সেন্টিমিটার কেটে নেব। তাহলে এই এখান থেকে আমরা 2 সেন্টিমিটার কেটে নিলাম। তাহলে দেখো এই একটা কর্ণ আঁকা হয়ে গেছে, এই একটা কর্ণ আঁকা হয়ে গেছে, রাইট? এখন কাজ কি, এখন তো সব কাজ কমপ্লিট। এখন জাস্ট খালি এটা মিলাই দেব, এই মিলাই দেব, এই মিলাই দেব, এই মিলাই দেব, বাস হয়ে গেল আমাদের সামান্তরিক। ওকে, ক্লিয়ার সবাই? ভেরি ইজি। এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, সো এটাই সবচেয়ে বেশি আসছে, এটা হচ্ছে বেশি কোনোটা আসে না, এটা ওইটাই সবচেয়ে বেশি আসছিল। এবার আমরা নেক্সটটাতে চলে যাই। সেটা হচ্ছে সামান্তরিকের 2টি কর্ণ, একটি বাহু দেয়া আছে, আঁকতে হবে। ওকে ওকে ফাইন। তাহলে 2টা কর্ণ দেয়া আছে আর একটা বাহু দেয়া আছে। ওকে, যা কিছু দেয়া থাকুক, আমরা কি করি, যে কোনো জ্যামিতি শুরু করতে গেলে আগে একটা দাগ কেটে নিই। এই যে দাগ কেটে নিলাম একটা, এবং এটা হচ্ছে একটা রশ্মি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ বি। ওকে, এবার সামান্তরিকের একটা বাহু দেয়া আছে, তাহলে বাহুটা ধরো আমরা ধরে নিচ্ছি হচ্ছে, আমাদের কর্ণ দুইটা কি ধরছিলাম, 4 আর 6 না? তাহলে ধরো একটা বাহুকে আমরা ধরে নিচ্ছি যে, কই গেল, ও ইয়ে তো নাই, ধরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এক্স। ঠিক আছে, আর সামান্তরিকের 2টা কর্ণ, একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে ফাইন। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এইখান থেকে এক্স পরিমাণ হচ্ছে কেটে নিব, এক্স পরিমাণ কেটে নিলাম, তার মানে আমাদের বাহুটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমরা যে জিনিসটা করব, এটা হচ্ছে 6 সেন্টিমিটার আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। এবার আমরা দুইটারই অর্ধেক করব, 6 সেন্টিমিটারের অর্ধেক, 4 সেন্টিমিটারের অর্ধেক। এবার 6 সেন্টিমিটারের অর্ধেক নিয়ে এইখান থেকে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, এই যে এইখান থেকে এইটুকু আমার আঙ্গুল যাচ্ছে না, এইটুকু একটা বৃত্তচাপ আঁকবো। আর 4 সেন্টিমিটারের অর্ধেক নিয়ে এখান থেকে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। সো এই দুইটা বৃত্তচাপ এই বিন্দুতে ছেদ করবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যতটুকু সাইজ নিয়ে বৃত্তচাপ আঁকো, এই ধরো এইটুকু হচ্ছে 3 সেন্টিমিটার নিয়ে তুমি বৃত্তচাপ আঁকলা, এটার কিন্তু বৃত্তচাপের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এটা 3 সেন্টিমিটার, অর্থাৎ এই বিন্দু থেকে প্রত্যেকটা জায়গার দূরত্ব কিন্তু 3 সেন্টিমিটার। তার মানে এই বিন্দু থেকে এটার দূরত্ব 3 সেন্টিমিটার, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তাইলে আমাদের এইখানে আমরা যেই রেখাংশটা পাবো এটা কিন্তু 3 সেন্টিমিটার পাবো, তার মানে এই কর্ণের অর্ধেক, কারণ এই কর্ণের অর্ধেক নিয়ে আমরা এখানে কি করছি, বৃত্তচাপ দিছি। এবার এখান থেকে এখানে আমরা কি করছি, 4 সেন্টিমিটার অর্ধেক নিয়ে বৃত্তচাপ দিছি, যদিও আমার সাইজ একটু বেসাইজ হইতেছে, তারপর তোমরা বুঝলেই হয়েছে। এটার যেহেতু অর্ধেক নিয়ে আমরা বৃত্তচাপ দিছি, তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কত, 2 সেন্টিমিটার, আবার এখান থেকে এটার দূরত্ব কিন্তু 2 সেন্টিমিটার। এই জন্যই আমরা কি করি, আমরা হচ্ছে এই ছেদ বিন্দুটা নিই, কারণ এই ছেদ বিন্দু থেকে এটার যে দূরত্ব
সেটা হচ্ছে আমাদের ন্যায় মাপের সমান, আর ছেদ বিন্দু থেকে এটার যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ন্যায় মাপের সমান। তাহলে আমরা এখানে কি পাইলাম, এটা হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। বোঝা গেছে? এখন কি করতে হবে, কর্ণের অর্ধেক এগুলা। তাহলে এখন কি, অলরেডি আগে করে আসছো, এটারে বাড়ায় দাও। এখান থেকে কতটুকু কাটবা, এখান থেকে এই বিন্দু থেকে এইটুকু পর্যন্ত 3 সেন্টিমিটার কাটবা। এবার এটাকে বাড়ায় দাও, কি করবা, এখান থেকে এইটুকু পর্যন্ত 2 সেন্টিমিটার কাটবা, তাই কি না? এইবার এরপরে কি করতে হবে, এরপরের কাজ তো সহজ। কি করতে হবে, এই বিন্দু মিলাও, এই বিন্দু চলা যায় কেন, এই বিন্দু মিলাও, এই বিন্দু মিলাও, হয়ে যাবে হচ্ছে সামান্তরিক। যদিও আমার এটা হয় নাই, মানে এটা সামান্তরিক হয়ে যাইতো আর কি, এরকম হয়ে যাইতো, বাট আই গেস তোমরা বুঝছো। ঠিক আছে, আমি যেভাবে সম্পাদ্য বুঝতাম সেটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আঁকা তো অন্য জিনিস, আমি তো এখানে সাইজ নিয়ে এক্সাক্ট সাইজ নিয়ে আঁকতেছি না। আমার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দুটো সমান হয়ে গেছে, এই জন্য আমার সামান্তরিকটা এরকম হয়েছে আর কি, সামান্তরিকটা এরকম হবে আর কি। ওকে, বোঝা গেছে? আচ্ছা, সো আমরা এটা বুঝে ফেলছি। এবার আমরা আসি আমাদের নেক্সট সম্পাদ্যতে, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ দেয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকো। বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ, তাহলে আগে আমাদের ট্রাপিজিয়াম বুঝতে হবে। ট্রাপিজিয়ামের মধ্যে হচ্ছে এক জোড়া সমান্তরাল বাহু থাকে, তার মানে এটা হচ্ছে ধরো দুইটা এক জোড়া সমান্তরাল বাহু, আর ট্রাপিজিয়ামের আরেক জোড়া বাহু সমান্তরাল না, উল্টাপাল্টা। তোমার সামান্তরিকের কি, 2 জোড়া বাহুই হচ্ছে সমান্তরাল, বা ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল, আরেক জোড়া বাহু উল্টাপাল্টা। এখন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা যেহেতু একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের বড় বাহু কোনটা সবচেয়ে বেশি, এটা। তাহলে এই বড় বাহুর মধ্যে যে এই কোণটা আর এই কোণটা, এক্স কোণ এবং ওয়াই কোণ, ধরো এক্স কোণ 60 ডিগ্রি, ওয়াই কোণ 30 ডিগ্রি, এই দুইটা কোণ হচ্ছে তোমার দেয়া আছে। এবং তার সাথে কি দেয়া আছে, তার সাথে আছে হচ্ছে দুইটি সমান্তরাল বাহুর সাইজও দেয়া আছে, অর্থাৎ এইটার সাইজও দেয়া আছে এবং এইটার সাইজও দেয়া আছে। তার মানে দুইটা সমান্তরাল বাহুর মধ্যে যেটা বড়, এটার সংলগ্ন মানে এটার সাথে লাগানো দুইটা কোণ দেয়া আছে এবং এই দুইটার দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে ধরো হচ্ছে এটা ধরো আমরা ধরে নিই 6 সেন্টিমিটার, আর এটা ধরো হচ্ছে 4 সেন্টিমিটার। ওই 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটারের মধ্যে ভাই আটকে আছি। ঠিক আছে, তাহলে দুইটা সমান্তরাল বাহু, একটা 4 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, আর হচ্ছে দুইটা কোণ দেয়া আছে। ওকে, চলো আমরা এই জিনিসটা আঁকি। যে কোনো সম্পাদ্যের শুরুতে ভাইয়া কি বলেছে, যে কোনো একটা রশ্মি হচ্ছে এঁকে নিতে হবে। ওকে, এঁকে নিলাম একটা রশ্মি। এইবার এই রশ্মি থেকে আমরা কি করব, আমাদের বড় বাহুর দৈর্ঘ্যটা দেয়া আছে না 6 সেন্টিমিটার, তাহলে সমান্তরাল দুইটা বাহুর মধ্যে যেই বাহুটা হচ্ছে বড় বাহু সেটা এখান থেকে আমরা কেটে নেব, অর্থাৎ এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এ বি, এটা হচ্ছে সি, 6 সেন্টিমিটার কেটে নিলাম। এবার বড় বাহুর দুই পাশে যে দুইটা কোণ হবে, এই দুইটা দেয়া আছে, কারণ এই যে দেখো বড় বাহুর দুই পাশে দুইটা কোণ দেয়া আছে, তাহলে এই দুইটা কোণও আমরা এখানে এঁকে নিব। তাহলে এঁকে নিলাম, এই তাহলে এই দুইটা কোণ এঁকে নিলাম, এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, দাঁড়াও এটা একটু ছোট করি। এই দুইটা কোণ আমরা কি করলাম, এঁকে নিলাম। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি 30 ডিগ্রি কেমনে একটা আমরা দেখছি, সো এটা নিয়ে আমাদের প্যারা নেই। এবার আমাদের সব হয়ে গেছে, আমাদের বাকি আছে শুধু এই 4 সেন্টিমিটারের সমান একটা বাহু এইদিকে আঁকতে হবে, অর্থাৎ এই জায়গাতে 4 সেন্টিমিটারের সমান একটা বাহু আমাদের আঁকতে হবে। এখন সেটা আমরা কেমনে আঁকবো, দেখো খুবই খুবই মজার বিষয়, তুমি ম্যাজিকের মতো দেখবা মিলে যাবে। দেখো এইটুকু আঁকার পরে, এইটুকু তো বুঝে বুঝে আঁকছি, এইটুকু আঁকার পরে আমরা কি করব, আমরা এই বিন্দু থেকে 4 সেন্টিমিটার সমান করে এখানে কেটে নেব। ওকে, কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা কি করব, এই বিন্দুতে হচ্ছে আবার 60 ডিগ্রি আঁকবো। তাহলে এই বিন্দুতে আমরা আবার এখানে কি করব, 60 ডিগ্রি আঁকবো। আঁকলাম, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এবার মজার ব্যাপার দেখছো, এই রশ্মিটা বা এই 60 ডিগ্রিটা কি করছে, এই রেখাটাকে এখানে ছেদ করছে না, ছেদ করছে তো, ছেদ করছে। এখন আমরা এই যে এইখানে যতটুকু সাইজে ছেদ করছে না, এই যে তোমার ডি বিন্দু থেকে, ঠিক এই সাইজ থেকে এই সাইজের সমান বৃত্তচাপ নিয়ে এইখানে দাগ কাটবো।
তাহলে দেখো এইটা আর এটা কি সমান না? এটা আর এটা কিন্তু সমান। এবার এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিব। এখন এটা আর এইটা সমান। তাহলে দেখো এটা আর এটা সমান, এটা আর এটা সমান। কথা হচ্ছে ভাই এটা আর এটা কেমনে সমান হয়? চল আমরা একটু দেখি। এই দুইটা সমান এটা তো আমরা জানি, কারণ এটা আমরা নিজেরা আঁকছি, রাইট? এবার এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ কি 60 ডিগ্রি। কেন? কারণ দেখো এই দুইটা বাহু সমান্তরাল না? এই দুইটা বাহু তো সমান্তরাল। কারণ সমান্তরাল কেন? কারণ এটাও 60, এটাও 60। তোমরা একান্তর কোণ বিপরীত কোণ দেখছো না? দুইটা সমান্তরাল বাহুকে যদি একটা রশ্মি ছেদ করে বা একটা রেখা ছেদ করে, তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, তার মানে এই কোণ আর এই কোণ সমান হয়, তাই কিনা? তাইলে তারপরে বিপরীত কোণ সমান হয়, এই কোণ আর এই কোণ সমান হয়। তাহলে দেখো এটা আর এটা সমান্তরাল। ওকে, সো বোঝা গেল আমাদের এই বাহু এডি আর এটা ধরো হচ্ছে ইএফ, এই দুইটা হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। ওকে ফাইন, আমরা বুঝতে পারছি। এবার আমরা আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে রম্বসের পরিসীমা ও একটি কোণ দেয়া আছে। সরি একটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেয়া আছে। রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ দেয়া আছে, এটা আমাদেরকে আঁকতে হবে। এটা খুবই ইজি, খুবই ইজি। ধরো রম্বসের একটা বাহু হচ্ছে 5 সেন্টিমিটার এবং একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। রম্বস কি? যার চারটা বাহু সমান কিন্তু কোণগুলা সমকোণ না। ঠিক আছে, যার চারটা বাহু সমান কিন্তু কোণগুলা সমকোণ না। কোণগুলা সমকোণ হলে সেটা বর্গক্ষেত্র হয়ে যেত। এখানে একটা দাগ দিই, 5 সেন্টিমিটার এখান থেকে এইটুকু পর্যন্ত কেটে নিব। এবার এখানে 60 ডিগ্রি আঁকবো। ওকে, এইখানে আবার 60 ডিগ্রি আঁকবো। এবার এই যে বাহুটা আছে না, এই বাহুর সমান করে এখানে একবার কাটবো, এই বাহুর সমান করে এখান থেকে এখানে একবার কাটবো। তাহলে দেখো এটা আর এটা সমান, এটা আর এটা সমান, কারণ এটার ধরে ধরে তো কাটছি। এবার এই দুইটা মিলাই দেবো, বাস হয়ে গেল রম্বস। এটা আর এটা মিলাই দেবো, বাস হয়ে গেল আমাদের রম্বস। এই ছিল তোমাদের সবচেয়ে ডিমান্ডিং, মানে এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ এই 7টার বাইরে আর কোনো সম্পাদ্য আসবে না। তোমরা আর কি কি চ্যাপ্টারের উপর ক্লাস চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে